لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি পৃথিবী সৃষ্টি করেছি মাত্র 6 দিন সময় আমি আল্লাহ নিয়েছি এবং পৃথিবীর যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছি। শুধুমাত্র মানুষ তোমাকে আমি সৃষ্টি করতে আল্লাহ 6 দিন সময় দিই নাই, কুন ফায়াকুন বলেও সৃষ্টি করি নাই। আমি আল্লাহ 6 দিন নয়, 6 মাস নয়, আমি আল্লাহ মানুষ তোমাকে সৃষ্টি করতে 10 মাস সময় নিয়েছি। বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহ তাআলা 10 মাস সময় নিলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে আমি কিভাবে সৃষ্টি করছি জানো নি? তোমার মায়ের 1 ফোঁটা নাপাক পানি থেকে, তোমার বাবার 1 ফোঁটা নাপাক পানি থেকে, তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমার শরীরে হাড় মাংস সব কিছু আমি আল্লাহ বানাইছি। এরপরে ফেরেশতারা যখন তোমাকে লৌহে মাহফুজের সামনে মানুষের আকৃতিতে তৈরি করেছে, তোমার স্ট্রাকচারটা যখন লৌহ মাহফুজের সামনে মানুষের মতো করে বানাইছে, বান্দারে তোমাকে চেনার মতো কোনো বিষয় ছিল না। ওরে বান্দা, এরপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার এই চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইছি। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এর মধ্য থেকে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবচাইতে সুন্দর করে কি বানাইছেন বলেন? মানুষ বানাইছে। মানুষ হলো সবচাইতে সুন্দর আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে কেন বানাইছি? আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য। তোমার এই সুন্দর মুখমণ্ডল দিয়ে, তোমাকে এত সুন্দর গঠন দিয়ে বানাইছি, তুমি আমার কুদরতি কদমে সিজদা করবা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আরে মানুষ, দুনিয়ার মধ্যে আমি যত মানুষ বানাইছি এর মধ্য থেকে প্রকৃতপক্ষে জ্ঞানী হলো তারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের পরিচয় দেয়। প্রকৃতপক্ষে কারা পৃথিবীর মধ্যে জ্ঞানী? আল্লাহ তাআলা জ্ঞানী লোকদের পরিচয় দেয়। ও বাবাজি, প্রকৃত মানুষ কারা, কারা প্রকৃত জ্ঞানী? আমি এই জ্ঞানীদের পরিচয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাই। এরপরে আমাদের করণীয় কি, এই করণীয়টা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। ও বাবাজি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, 3 শ্রেণীর লোক হলো প্রকৃত জ্ঞানী। কয় শ্রেণী বাবা? 3 শ্রেণীর লোক হলো প্রকৃত জ্ঞানী। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে তারা হইল প্রকৃত জ্ঞানী। বলুন আল্লাহু আকবার। আমরা জ্ঞানী মনে করি কাদেরকে? যারা এদিকের বিচার ওদিকে নিয়ে যাইতে পারে, যারা অন্যের জমি দখল করে খাইতে পারে, সুদ ঘুষ দিয়া সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি ঘটতে পারে, আমরা তাদেরকে জ্ঞানী মনে করি। ঠিক কিনা বলেন? যারা চাষতলে বসে বসে মানুষের বদনাম খাইতে খাইতে মাথার চুল চলে গেছে মিস্টার টাকলা, আমরা মনে করি তারাই সবচেয়ে জ্ঞানী। ঠিক কিনা? আল্লাহ বলেন, না, সে প্রকৃত জ্ঞানী না। জ্ঞানী হলো তারা যারা 3 অবস্থায় আমি আল্লাহকে স্মরণ রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ বলেন যারা কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ
স্মরণ রাখে, আমি আল্লাহকে স্মরণ করে, তারা হইল প্রকৃত জ্ঞানী। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুউদান, যারা বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা জুনুবিহিম, আল্লাহ তাআলা বলেন যারা শোয়া অবস্থায়ও আমি আল্লাহকে স্মরণ রাখে। বলুন সুবহানাল্লাহ। কয় অবস্থা বললাম? দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থা অথবা নিদ্রা অবস্থায়। পৃথিবীর যত মানুষ আছে দেখবেন তারা সব সময় এই তিন অবস্থার মধ্যে থাকে, ঠিক কিনা? কেউ হয়তো দাঁড়ায় থাকতে হবে, হয়তোবা বসে থাকতে হবে, হয়তোবা শুয়ে থাকতে হবে। এই তিন অবস্থার বাহিরে মানুষ থাকতে পারে? বলেন, এই তিন অবস্থার বাহিরে থাকতে পারে? আপনি যদি দাঁড়ায় থাকতে না পারেন বসে পড়বেন, বসে থাকতে না বললে মানুষ শুয়ে পড়বে, কিন্তু এর বাহিরে তার কোনো সিস্টেম নাই। আছে? আল্লাহ তাআলা বলেন এই তিন অবস্থায় যারা আমি আল্লাহকে স্মরণ রাখে, আমি আল্লাহকে স্মরণ করে, তারা হইলেন প্রকৃত জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন আরেক শ্রেণীর লোক হইল জ্ঞানী। وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ويتفكرون في خلق السماوات। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর আসমান দেখে গবেষণা করে, জমিন দেখে গবেষণা করে, আমি আল্লাহর সৃষ্টিগুলোকে নিয়ে গবেষণা করে চিন্তা করে যে আমার আল্লাহ এত সুন্দর আসমান কিভাবে বানাইলো, যে আসমানটা জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, এত সুন্দর আসমান আমার আল্লাহ খুঁটিবিহীন অবস্থায় রেখেছেন। এত সুন্দর জমিন, এত বড় জমিন, এই জমিনের মধ্যে মানুষ এত বড় বড় বিল্ডিং তৈরি করতেছে, এই জমিনের মধ্যে এত এত ফসল মানুষ আবাদ করে খাইতেছে, এত সুন্দর সিস্টেম করে কিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানাইছে। এইভাবে যখন মানুষ আল্লাহ তাআলার সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করে, আল্লাহ বলেন তারাও হইল প্রকৃত জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এরপরে আবার আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে যারা যারা গবেষণা করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তারা হলো কি বলে? জ্ঞানী। তারা হইল প্রকৃত জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা বলেন এরপরে বান্দা আমাকে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ গো তুমি এত সুন্দর করে আসমান জমিন এমনি এমনি বানাও নাই, তুমি এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এই মানুষ কুল কায়নাত তুমি আল্লাহ এমনি এমনি বানাও নাই, সব কিছু মানুষের উপকারের জন্য বানাইছো। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এরপরে যখন বলে সুবহানাক, আল্লাহ তুমি সব কিছু থেকে পবিত্র, তুমি হইলা পবিত্র, সমস্ত দুনিয়ার কলঙ্ক থেকে তুমি পবিত্র, তুমি মহান, তুমি মহিয়ান। এইভাবে যখন বান্দা দোয়া করে সুবহানাকা ওয়া কিনা আযাবান নার, বান্দা যখন দোয়া করে আল্লাহ গো আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আমি নাপাক, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বান্দা যখন এইভাবে দোয়া করে আর আল্লাহর প্রশংসাগুলো করে, আল্লাহ বলেন তারা হইলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরপরে
বিচার শুরু হবে। তো বিচারের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাকবেন যার মনে করেন এলাকার মধ্যে সব চাইতে হামকি দামকি প্রভাব প্রতিপত্তি ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, যাদেরকে আমরা ধনী বলে চিনতাম, যাদেরকে অনেক সম্মান করতাম, এমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। মনে করেন যে কি নাম বলা যায়, এখন এমন একটা নাম যদি বলি যেটা আপনাদের মধ্যে আছে, হয়তো তিনারা রাগ করতে পারেন। মনে করেন যে নাম করিম মিয়া, এমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকলেন, ও করিম মিয়া, তোমাকে যে আমি দুনিয়াতে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, তুমি এই সময়টাকে কোন পথে ব্যয় করছো? আমি আল্লাহকে স্মরণ রাখছিলানি? তো সে বলবে, আল্লাহ, আমার মুক্তাগাছা শহরে 4টা দোকান ছিল, 5টা ফ্ল্যাট বাসা ছিল, আমার 2টা বিবি ছিল, 8টা সন্তান ছিল, 4টা মেয়েকে আমি লেখাপড়া করাইছি, বিবাহ দিছি, 4টা ছেলেকে বিবাহ করাইছি, এরপরে আমি আল্লাহ নাতিনত্তর নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাকে স্মরণ করতে পারি নাই, আমার সময় ছিল না। হ্যাঁ, তোমার সময় ছিল না, দাঁড়াও। আল্লাহ তাআলা তাকে দাঁড় করিয়ে দিবেন, দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ তাআলা ডাকবেন হযরত সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে সুলাইমান নবীকে ডাকবেন, ডেকে বলবেন, ও পয়গম্বর সুলাইমান, পয়গম্বর, আপনাকে তো আমি দুনিয়াতে হায়াত দিয়েছিলাম, আপনাকে আমি ধন সম্পদের মালিকও বানাইছিলাম, আপনাকে আমি বাদশাহীও দিয়েছিলাম। ও পয়গম্বর, দুনিয়াতে বিবাহ করছিলেন কয়টা? এবার পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, দুনিয়াতে আমার বিবি ছিল 300। কয়শো? সুলাইমান নবীর সর্বনিম্ন বিবি ছিল, বিবি বুঝেন তো, স্ত্রী ছিল কয়টা বলেন? 300। আল্লাহ তাআলা এই সারা পৃথিবীকে, এই সারা পৃথিবী শাসন করার জন্য 4 জন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছিলেন, যারা 4 জন বাদশাহ সারা পৃথিবীটাকে শাসন করেছে। এর মধ্যে 2 জন ছিলেন মুসলিম আর 2 জন ছিলেন অমুসলিম, 2 জন ছিলেন মুমিন, 2 জন ছিলেন কাফের। 2 জন মুমিনের মধ্যে একজন ছিলেন হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। কেমন বাদশা ছিলেন? ময়মনসিংহ শহরের বাদশা না, বাংলাদেশের মতো ছোট দেশের বাদশা না, সারা পৃথিবী শাসন করেছে। আপনি চিন্তা করতে পারেন, সারা পৃথিবীটাকে শাসন করেছে সুলাইমান পয়গম্বর নবী। আল্লাহ তাআলা তখন পয়গম্বর সুলাইমানকে ডেকে বলবেন, ও পয়গম্বর, দুনিয়াতে আমি তো আপনাকে বাদশাহী দিয়েছিলাম, আপনাকে আমি দেশের সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য শাসক বানিয়েছিলাম, আপনি সারা পৃথিবী শাসন করেছেন। ও পয়গম্বর, আপনার বিবিও ছিল 3 জন, আপনি বলেন, আপনি কি আমি আল্লাহকে ভুলে গেছিলেন নাকি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাদশা ছিলেন? আল্লাহ তাআলা সূরাতুন নামলের মধ্যে সংক্ষিপ্তভাবে পরিচয় দিয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন বাদশাহী দিয়েছিলেন, বর্তমান যুগে আমরা যদি চলাফেরা করার জন্য এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যেতে চাই, তাহলে আমাদের বিমানের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হয়। পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন একটা বাদশাহী দিয়েছিলেন, এমন একটা বাদশাহী সিংহাসন আল্লাহ তাআলা দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা দুনিয়াতে থেকে বাদশাহী দেওয়ার পর পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, এত বড় পৃথিবীর বাদশাহী তুমি আমাকে দিয়েছো, এত বড় রাজ্য পরিচালনার দায়িত্ব তুমি আল্লাহ আমাকে দিয়েছো, আমি কিভাবে এত বড় রাজ্যটাকে শাসন করব, পরিচালনা করব? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, চিন্তা করবেন না, আমি
আপনাকে এমন একটি বাহন দিয়ে দিলাম, এমন একটি বাহন দিয়ে দিলাম, এই বাহনের ভিতরে আপনি উঠবেন আর মনে মনে ইচ্ছা করবেন কোথায় যাবেন, কি করবেন। এটা এমন একটা অটো বাহন, আপনার মনে শুধু ইচ্ছা আসবে আর আমি আল্লাহর পক্ষ থেকে ওই বাহনটা ওই জায়গায় সময় মতো আপনাকে পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। এই বাহনটার নাম হলো তখতে সুলেমানি। সেটার ভিতরে তিনি শুধু উঠতেন আর মনে মনে ইচ্ছা করতেন ঢাকা যাব, বাস ঢাকা যায় উপস্থিত। ইচ্ছা করতেন যে আমি এরকম 1000 ফিট উপর দিয়ে যাব, সেটা 1000 ফিট উপর দিয়ে যাইতো। মনে মনে ইচ্ছা করতেন আমি নিচ দিয়ে যাব, সেটা নিচ দিয়ে যাইত। এমন একটা কুদরতি বাহন আল্লাহ তাআলা সেই পয়গম্বরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বাহনের ভিতরে উঠছেন সিংহাসন নিয়ে। ওঠার পরে এখন তো যায় না। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এই বাহনের চাবি কি? আল্লাহ তাআলা বলেন, এই বাহনের চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম পয়গম্বর সুলাইমান বলছেন, আর যেখানে ইচ্ছে তিনি সেখানে নিয়ে এই বাহন সেখানেই তাকে পৌঁছাই দিতেন। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাহনের ভিতরে উঠে উঠে যাচ্ছেন, দেখেন নিচ দিয়ে এক লোক কৃষি কাজ করতেছে। তিনি উপরের দিকে তাকায় বলে, আল্লাহু আকবার, এত বড় বাহন কিভাবে উড়ে উড়ে যাইতেছে, শব্দ করতেছে। তো পয়গম্বর সুলাইমান সেখান থেকে দেখে ইচ্ছা করলেন যে সেখানে নামবেন। বাহন তাকে নামাইলেন, নামানোর পরে ডাক দিয়েছেন, ও ভাই এদিকে আসো। বেচারা গরিব মানুষ কৃষি কাজ করে ভয় পেয়ে গেলেন যে বাদশা আমাকে ডাকছে, না জানি কি ভুল করে ফেললাম। কাছে গেছে যাই বলছেন, আমি কোনো কিছু বলি নাই, আমি কোনো ভুল করি নাই। বলছে, তুমি কি বলছো? বলছি সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পরে পয়গম্বর সুলাইমান বলতেছে, তুমি যে এই যে সুবহানাল্লাহ বলছো, তুমি কি জানো এই সুবহানাল্লাহর দাম কত? তিনি বলেন, না আমি তো এই সুবহানাল্লাহর দাম কত এটা জানি না। ও পয়গম্বর, আপনি আমাকে বলে দেন। পয়গম্বর সুলাইমান এবার জানিয়ে দেন, ও আল্লাহর বান্দা, এই যে তুমি আমার এত বড় বিশাল একটা বাহন দেখতেছো, এই বাহনটা নিচে 4 ফিট স্বর্ণ দিয়ে বাধাই করা। এই বাহনটা 10 বার 100 বার বিক্রি যদি করা হয় তার যে দাম হবে, তুমি জমিনে থেকে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার এই একবার সুবহানাল্লাহর সমান হবে না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান রাজ্য কিভাবে পরিচালনা করতেন? বর্তমানে রাজ্য পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে আর্মি আছে, র্যাব আছে, ডিবি আছে, এরপরে আপনার কি বলে পুলিশ আছে, ঠিক কিনা? অনেক বাহিনী আছে। কিন্তু পয়গম্বর নবীকে আল্লাহ তাআলা এমন বাহিনী দিয়েছিলেন, তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি পশু পাখিরও বাদশা ছিলেন। আল্লাহ তাআলা তাকে 3টা বাহিনী দিয়েছিল। 1 নম্বর বাহিনী কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশির লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন। জিনদের পক্ষ থেকে একটা বাহিনী ছিল, সেটা জিন জাতির থেকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াল ইনস, মানুষদের মধ্য থেকে একটা বাহিনী ছিল। এরপরে পাখিদের মধ্য থেকে একটা বাহিনী ছিল। পয়গম্বর সুলাইমান নবী এই 3 বাহিনী দিয়ে সারা পৃথিবীটাকে শাসন করতেন। এবার পয়গম্বর চিন্তা করেন, কত বড় নবী ছিলেন, কত বড় বাদশা ছিলেন। এই বাদশাকে আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবে, ও পয়গম্বর সুলাইমান, আপনাকে আমি এত বড় বাদশাহী দিয়েছিলাম, আপনার 300 বিবি ছিল, সব কিছু ছিল, বলেন গো আপনি কি আমি আল্লাহকে সেদিন ভুলে গিয়েছিলেন নাকি? আপনি কি আমি আল্লাহকে স্মরণ রাখছিলেন নি? পয়গম্বর সুলাইমান বলবে, আল্লাহ গো স্মরণ রাখছি মানে কি, এক মুহূর্তের জন্য আপনাকে আমি ভুলি না, এক মুহূর্তের জন্য আল্লাহ আমি আপনাকে ভুলি নাই। আল্লাহ বলেন, এই স্টপ, এখানে দাঁড়িয়ে যাও, তোমার বিচার করা হবে। তোমাকে আমি দুনিয়াতে মাত্র 60 বছর বয়স হায়াত দিলাম, মাত্র 2টা বিবি ছিল তোমার, 8টা সন্তান ছিল, 4টা দোকান ছিল, এই জন্য তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারো নাই, আমি আল্লাহকে স্মরণ রাখতে পারো নাই, বিচার হবে তোমার, দাঁড়িয়ে যাও।
কিয়ামতে আল্লাহ তাআলা তাকে দাঁড় করিয়ে দিবেন। ও মুসলমান বন্ধু, এরপরে আল্লাহ তাআলা ডাকবেন এমন এক ব্যক্তিকে যিনি মনে করেন যে মাসে 30 দিনের মধ্যে 27 দিন অসুস্থ থাকে, 3 দিন ভালো থাকে। এমন মানুষ আছে না? ঘরে পড়া, অসুস্থ, সপ্তাহে সপ্তাহে অসুস্থ, অসুখ হয়, দুর্বল শরীর, মনে করেন যে শুকাইতে শুকাইতে সুপারি গাছের মতো লম্বা হয়ে গেছে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা রাখবেন, ডেকে বলবেন, ও বান্দা, তোমাকে আমি দুনিয়াতে যে হায়াত দিয়েছিলাম, তুমি কি আমি আল্লাহকে স্মরণ রাখছিলা? আমি আল্লাহকে স্মরণ করছিলাম? সে বলবে, আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, আল্লাহ আমি আপনাকে মনে রাখতে পারি না। কেন? আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, সুস্থই থাকি না, আমি আপনাকে কিভাবে স্মরণ করব? আমি আপনাকে কিভাবে স্মরণ রাখবো? আল্লাহ বলবেন, তুমি অসুস্থ ছিলা না, তাই ঠিক আছে, এখানে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা তখন ডাকবেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন মুহূর্তে আইয়ুব নবীকে ডাকবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 18টা বছর আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কয়দিন বলেন? 18 বছর আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষাটা কেমন ছিল বলবো? পরীক্ষার মধ্যে কিন্তু চলে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন অল্প সময় দিয়া, এটা আমাদের সবার জন্য পরীক্ষার হল।